ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে কামান দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে কনসেপচুয়ালি দেখাবো, হ্যাঁ, তারপর শর্টকাটে কিভাবে করা যায় সেই শর্ট ট্রিক্স গুলো দেখাবো। ওকে, উইদাউট ফর্মুলা কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে সেগুলো দেখাবো। ওকে, তাহলে প্রথমে একটু ধৈর্য সহকারে কনসেপ্টটা ক্লিয়ার করি, পরে শর্ট ট্রিক্সে যাই। হ্যাঁ, আসো। কামান দাগা মানে বুঝে তো, কামান থেকে যখন গোলা বের হয়, যেমন বন্দুক থেকে গুলি বের হলে কি হয়, একটা আওয়াজ হয়, সেম ভাবে কামান থেকে গোলা বের হলে একটা আওয়াজ হবে। এখানে কামান দাগা বলতে কামান থেকে গোলা বের হওয়ার আওয়াজ। ওকে, আসো আমরা আগে একটু টাইম নিয়ে কনসেপ্টটা বুঝে নিয়ে পরে আমরা সুন্দর শর্ট ট্রিক শিখবো। মনে করো এখানে কামান দাগা হচ্ছে, এখানে কামান দাগা হচ্ছে ভাই 10 মিনিট পর পর। 10 মিনিট পর পর মানে কি স্যার? আসো, মনে করো এখানে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, কিছুটা দূরে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার থেকে 2, 3 বা 4 কিলোমিটার দূরে কামান দাগা হচ্ছে, রাইট? এবার এখানে মনে করো কামান দাগা হচ্ছে 10 মিনিট পর পর। প্রথম কামান দাগা হয় মনে করো সকাল 9টায়, 9 AM। ওকে, মনে করো এইখান থেকে শব্দটা এখানে আসতে, হ্যাঁ, শব্দ সাউন্ড দেখা যায় না, কিন্তু সাউন্ড কি হয়, মুভ করে কিন্তু, হ্যাঁ, বেগ আছে, রাইট? তাহলে সাউন্ড এখানে মনে করো এখানে কামান দাগা হচ্ছে, কামান দাগা হলে একটা সাউন্ড হবে। 9টায় সাউন্ড হলে সাউন্ডটা আমার এখানে পৌঁছায় মনে করো সাপোজ কতক্ষণ পরে পৌঁছায়, মনে করো সাপোজ 5 মিনিট পরে পৌঁছায়, 9টা 5। নিচে লিখি ভাই নাকি? তাহলে সাউন্ডটা প্রথম সাউন্ডটা কয়টায় পৌঁছবে? 9টা 5, কারণ এখান থেকে এখানে আসতে কিছুটা টাইম লাগবে। পরে 10 মিনিট পর পর কামান দাগা হচ্ছে, পরেরটা কয়টায় ইসে হবে বলে দেখি? 9টা 10-এ, রাইট? এইটা বলো দেখি আমার এখানে আসতে আরো 5 মিনিট টাইম লাগবে। আমি বললাম না, শব্দের এখান থেকে এখানে আসতে মনে করো 5 মিনিট টাইম লাগবে, বা 6 মিনিটই হোক, 5 মিনিট, আগেরটা 5 মিনিট, তাহলে এটাও 5 মিনিটই। তাহলে 5 মিনিট পরে এখানে কয়টায় আসবে বলে দেখি? 9টা 15। যদি 6 মিনিট হয় তাহলে এটা 9টা 6, এটা 9টা 16 হবে। পরের কামান দাগা হবে কয় মিনিট পর বলে দেখি? 9টা 20-তে। আর এটা এখানে আমার কানে পৌঁছাবে কয়টায় বলে দেখি? 9টা 25-এ। বুঝতে পারছো? তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছ, বলে দেখি কামান দাগা কয় মিনিট পর পর হচ্ছে? 9টায়, পরে 9টা 10-এ, পরে 9টা 20-তে। আর আমার কানের শব্দগুলো কয়টায় পৌঁছাচ্ছে? আমি যদি এখানে দাঁড়ায় থাকি, স্থির থাকি, 9টা 5-এ একটা শুনবো, আর একটা 9টা 15, 10 মিনিট পরে আরেকটা শব্দ, 10 মিনিট পরে। মানে আমি তোমাদের বুঝাতে চাচ্ছি যেটা, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি বা কোনো ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে থাকে, দূরে কোনো এক জায়গায়, সে বন্দুকের শব্দ হোক, কামান দাগার শব্দ হোক, যে কোনো সাউন্ড হোক, যদি 10 মিনিট পর পর কামান দাগা হয়, এখানে দাঁড়িয়ে থাকলে 10 মিনিট পর পর শুনবে। অনেকে বলবে স্যার আসতে তো কিছুটা টাইম লাগবে। হ্যাঁ, আসতে টাইম লাগবে, 5 মিনিট যদি লাগে, 5 মিনিট পরে পৌঁছায়। দ্বিতীয় শব্দটারও 5 মিনিট লাগবে, যেমন প্রথমটা 9টায় হয়, 9টা 5-এ, দ্বিতীয়টাও 9টা 10-এ হয়, এটা 9টা 15-তে আসবে। মাঝখানের যে গ্যাপটা, এখানে 10 মিনিট হলে এখানেও গ্যাপ 10 মিনিট হবে। এর যদি 20 মিনিট পর পর কামান দাগা হয়, তাহলে তোমরা বলবে স্যার এখানে 20 মিনিট পর পর শব্দ শুনবো। ওকে, যদি দাঁড়িয়ে থাকি, এটা হচ্ছে কনসেপ্ট, সিম্পল। হ্যাঁ, কিন্তু আমি যদি একটু এগিয়ে যাই না, এদিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুনবো। হ্যাঁ, আসছি, তারপরে প্রবলেম আস্তে আস্তে। আরেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা শিখে নিই। হ্যাঁ, বেগের ট্রান্সফারটা শিখে নিই, তাহলে আমরা খুব শর্টে করতে পারবো। হ্যাঁ, বেগ কত হয় বলে দেখি? বেগ দুই ভাবে আমরা প্রকাশ করি। আমি যদি বেগ বলি 18 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 18 কিমি। আমি যদি বলি বলো দেখি ভাই এটা মিটার পার সেকেন্ডে কত? ভাই মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। তাহলে এটার প্রসেস হচ্ছে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি যেতে চাও, হ্যাঁ, শর্ট প্রসেসে যদি করা হয় 5/18 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, তোমরা জানো অনেকে, ছোটটা উপরে 5 উপরে, কিন্তু এটা না আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কিভাবে মনে রাখবে আমি দেখাচ্ছি। 18 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 18 কিমি। আমি যদি বলি তার মানে কি 1 সেকেন্ডে কত মিটার যায়? 5 মিটার। যদি 36 কিমি পার ঘন্টা বলি, আমি যদি বলি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, তাহলে তোমরা কি করবে? 36কে জাস্ট 5/18 দিয়ে গুণ করবে। ছোটটা উপরে 5 উপরে 5, তাহলে মিটার পার সেকেন্ডে আসতে গেলে তোমরা 5/18 দিয়ে গুণ করবে, উপরে 5, ছোটটা রাখবে। হ্যাঁ, 18 দিয়ে 36 ক্যান্সেল করে 2, 5 দুগুণে 10। ওকে, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি যেতে চাই, এটার হচ্ছে প্রসেসটা কি? ছোটতে যখন যাব, ছোট তখন করতে হয় 5/18 দিয়ে গুণ করবে। আর মিটার পার সেকেন্ড থেকে যদি বড়তে যাই, বড় কিমি পার ঘন্টায় যেতে চাই,
তাহলে গুণ করবে 18 উপরে রাখবে, 18/5 দিয়ে। হ্যাঁ, তো মিটার পার সেকেন্ড, ছোট এককে গেলে 5/18 দিয়ে গুণ, আর বড় এককে যখন যাব কিমি বা ঘন্টায় যাবে তখন 18/5 বড়টা দিয়ে গুণ। তো এত গুণটুন না করে না, আমি বলবো না, কয়েকটা জিনিস মনে রাখার চেষ্টা করবে। কিমি পার ঘন্টা, আর এদিকে লিখি মিটার পার সেকেন্ড, কয়েকটা মনে রাখবে, খুব ইজিলি হয়ে যাবে। 18 কিমি পার ঘন্টা, এটা যদি মিটার পার সেকেন্ডে আনো তাহলে 5 মিটার পার সেকেন্ড। কয়েকটা মনে রাখবে, দেখো এগুলো মনে থাকবে। হ্যাঁ স্যার মনে থাকবে। 18 তো হয় 5, 36 হয় 10, 18 দুগুণে 36, এটা 5-এর নামতা। 3 18 54, এটা হবে 3 5 15। 4 18 72, এটা হবে 4 5 20। 5 18 90, এটা হবে 25। 108, এটা হবে 30। ওকে, 126-এ 35, 144-এ 40। ওকে, যদি মনে না থাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপাতত আমরা এইটুকু অবধি, নরমালি এত বেশি যায় না। তাহলে 18 কিমি পার ঘন্টা আছে, আমি যদি বলি মিটার পার সেকেন্ডে বলে 5 মিটার পার সেকেন্ড। একটু ওয়েট করে, আমরা প্রবলেমে যাবো, চাপ নিও না। 18 মানে 5 মিটার পার সেকেন্ড, ছোট হবে। 36-এ 10, ওকে, 54-তে 15, 72-এ 20, 90-এ 25, 108-এ 30। এটা মনে রাখো, তাহলে খুব সহজে হয়ে যাবে, টাইম কম লাগবে, রাইট। 18 কিমি পার ঘন্টা মানে 5 মিটার পার সেকেন্ড, 36-এ 10, 54-তে 15, 72-এ 20, 90-এ 25, 108-এ 30। ওকে, আরেকবার বলি পরে প্রবলেম। 18-তে 5, 36-এ 10, 54-তে 15, 72-এ 20, 90-এ 25, 108-এ 30। ওকে, তাহলে আমরা এগুলো কিন্তু এখন থেকে ডাইরেক্ট করবো। 18 মানে 5, 36-এ 10, 54-তে 15, 72-এ 20, 90-এ 25, আর 54-তে 30। ওকে, এটা 5 5 করে পারবে। আসুন এবার দেখো আমরা যেই জায়গায় ছিলাম। হ্যাঁ, আর যদি মনে না থাকে তাহলে এটা আছে। হ্যাঁ, দেখো 10 মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দাগা হচ্ছিল, সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। ওই শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর পরপর দুটি ওই তোপধ্বনি শুনবে, রাইট। আসো তো খেয়াল করো, এখানে মনে করে ট্রেনের চালক আছে, যদি চালক স্থির থাকে, চালক অ্যাকচুয়ালি স্থির না, এটা আমরা একটা কল্পনা করছি। এখানে আমরা দুইটা কেস হবে, একটা বাস্তব আর একটা হচ্ছে আমাদের কল্পনা। কেন স্যার করব কল্পনা? তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যদি ড্রাইভার এখানে স্থির থাকে, দাঁড়ায় আছে, মনে করো যেমন এখানে আমি স্থির দাঁড়ায় আছি, রাইট। এবার মনে করো এদিক থেকে শব্দ আসছে, একটা শব্দ মনে করো ড্রাইভার শুনলো, প্রথম শব্দ। ওকে, এখানে মনে করো প্রথম শব্দ শুনলো, আর দ্বিতীয় শব্দ মনে করো এখানে কোনো এক জায়গায় আছে আরেকটা শব্দ, দ্বিতীয় শব্দ। এই দ্বিতীয় শব্দটা বলো দেখি কত মিনিট পর ড্রাইভারের কানে পৌঁছাবে? 10 মিনিট পর ড্রাইভারের কানে পৌঁছাবে, তাই না? 10 মিনিট পর পর কামান দেখা হচ্ছে, তার মানে কি 10 মিনিট পর পর শুনলো, একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ 10 মিনিট পর, পরের শব্দ আরো 10 মিনিট পর, 10 মিনিট পর পর আসবে। মানে যদি দাঁড়িয়ে থাকে, স্থির থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। মনে করো এখানে দাঁড়িয়ে আছি, আমার বাড়ি থেকে দূরে একটা শব্দ হচ্ছে 10 মিনিট পর পর, আমি 10 মিনিট পর পর শুনবো, সিম্পল ফাটটা। অনেকে বলবে স্যার আসতে তো টাইম লাগবে। হ্যাঁ, একটু আগে দেখলাম না, যদি আসতে 5 মিনিট টাইম লাগে, 9টায় হয় 9টা 5-এ পৌঁছায়, দ্বিতীয়টা আসবে এখানে হবে 9টা 10, এখানে আসবে 9টা 15, মানে আমি তো 10 মিনিট পর পরই শুনবো, তাই না? তাহলে সিম্পল ফর্মটা এত জটিল ইসেতে যাওয়ার কোনো মানে হয় না। 10 মিনিট পর পর কামান দেখা হচ্ছে, যদি ড্রাইভার স্থির থাকে, যদি একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ 10 মিনিট পরে শুনবে। কিন্তু বাস্তবে ড্রাইভার তো স্থির নেই, চালক তো এদিকে এগিয়ে যাবে, এটা প্রথমটা এটা মুছে দেই। হ্যাঁ, মানে একটা শব্দ শুনলো, আরেকটা শব্দ 10 মিনিট পরে আসবে। কিন্তু বাস্তবে কিন্তু ড্রাইভার কিন্তু স্থির না, ড্রাইভার এদিকে এগিয়ে যাচ্ছে, চালক। ওকে, চালক এগিয়ে যাচ্ছে, আর এদিকে কে এগিয়ে আসছে বলো দেখি? শব্দও এগিয়ে আসছে। হ্যাঁ, এখানে যদি দাঁড়িয়ে থেকে 10 মিনিট পরে শব্দ শুনবে, কিন্তু যেহেতু ড্রাইভার একটু এগিয়ে গেল, তাহলে কিন্তু 10 মিনিট লাগবে না, একটু তাড়াতাড়ি শব্দ শুনবে। দাঁড়িয়ে থাকলে 10 মিনিট পরে শব্দ শুনতো, যেহেতু একটু এগিয়ে গেল, তাহলে তোমরা বলবে স্যার 10 মিনিট লাগবে না, কম লাগবে। হ্যাঁ, আসো কত কম লাগবে আমরা জানি না, তাহলে এটাই হচ্ছে অঙ্কের কনসেপ্ট, মন দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে এদিকে দেখো, যদি চালক স্থির থাকে, যদি চালক স্থির থাকে,
এটা তো একটা কল্পনা, আরেকটা হচ্ছে কি চালক এগিয়ে যাচ্ছে, এত কিছু করতে হবে না, আসো আমরা সুন্দর শর্ট ট্রিক্সে শিখবো, একটু কনসেপ্টটা বুঝে নাও। হ্যাঁ, কারণ কনসেপ্ট ক্লিয়ার না করে খালি শর্ট ট্রিক্স করলে না পরীক্ষা তো বুঝবে না কোনটায় শর্ট ট্রিক্স দিতে হবে বা কোনটাই কি। বেগ, বেগ কত হবে, বেগের রেশিও বার করি। প্রথম ক্ষেত্রে যদি চালক স্থির থাকে, চালকের কোনো বেগ থাকবে না, শুধু শব্দের বেগ থাকবে, শব্দের। প্রথম ক্ষেত্রে দুটো কেস, দুটো কেন, অনেকে বলবে স্যার এটা কি ফাজলামো, একবার চালক স্থির আর একবার এগিয়ে যাচ্ছে, হচ্ছে এটা কি ভাই? এটা বাস্তব, এটা একটা আমাদের অনুমান বা কল্পনা, রাইট? মনে করে একজন স্টুডেন্ট পরীক্ষায় ফেল করলো, এবার সে ভাবছে যদি ভালো করে পড়তাম, ভালো করে একটু প্র্যাকটিস করতাম, তাহলে পাশ করে যেতাম। তার মানে কি ও ফেলও করছে পাশও করছে, দুটোই হচ্ছে না। অ্যাকচুয়ালি বাস্তব হচ্ছে ও ফেল করছে, কিন্তু ও কল্পনা করছে পাশ করার। এখানেও সেম, অ্যাকচুয়ালি চালক তো এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কল্পনা করছি যদি চালক স্থির থাকে তাহলে কি ঘটবে। যদি চালক স্থির থাকে শুধু শব্দের বেগ থাকবে, শব্দের বেগ কত ভাই? 380 মিটার পার সেকেন্ডে, 380। প্রথম ক্ষেত্রে শুধু শব্দের বেগ থাকবে, শব্দের বেগ হচ্ছে 380। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো দেখি, মন দিয়ে শোনো। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে হবে, এখানে দুটো বেগ আছে, শব্দের বেগ কত বলো দেখি? 380। আর এদিকে চালকের বেগ 72 কিমি পার ঘন্টা, না একটু আগে বললাম 72, মানে এখন একটু ভাঙিয়ে দেখাচ্ছি। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ। আর ছকটা মনে রাখবে, হ্যাঁ, তাহলে পরীক্ষায় খুব তাড়াতাড়ি হবে। 18-তে 5, 34-এ 10, 54-তে 15, 72-এ 20, 90-এ 25, 108-এ 30। ওকে, 18-তে 5, 34-এ 10, এভাবে চলবে সিরিয়ালি। হ্যাঁ, আসো তাহলে চালকের বেগ বা ট্রেনের বেগ 20। দুটো বেগ যদি থাকে, বিপরীত দিক থেকে আসলে দুটো বেগ যোগ, বিপরীত হলে দুটো বেগ যোগ করি, আর সেম ডিরেকশনে হলে দুটো বেগ বিয়োগ করি। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে তো চালক স্থির ছিল, চালকের বেগ নেই, শুধু শব্দের বেগ 380। আর দ্বিতীয় ক্ষেত্রে এদিকে শব্দ আসছে, এদিকে চালক আসছে, বিপরীত দিক থেকে আসলে দুটো বেগ যোগ করি। তাহলে 380 আর 20 যদি যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 400, রাইট? তাহলে ছোট করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ছোট করো, 19 দুগুণে 38, 2 দিয়ে ছোট করো, 20 দুগুণে 40। তাহলে বেগের রেশিও যদি 19:20 হয় না, যেহেতু দূরত্ব সেম, দূরত্ব এতটুকুই, দুই ক্ষেত্রে দূরত্ব সেম ডিস্টেন্স, তাহলে তোমরা জানো বেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক হয়, মানে বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত পাওয়া যায়। এরকম কেন হয় স্যার? সিম্পল ফান্ডা। মনে করো তুমি বাড়ি থেকে কোনো জায়গায় যাবে, ট্রেনে যাবে, বাড়ি থেকে দিল্লি যাবে, মনে করো সাপোজ পরীক্ষা আছে বা কোনো একটা কাজে, তাহলে ট্রেনের বেগ যত বেশি হবে না ভাই, ট্রেনের বেগ যত বেশি হবে তত তোমার সময় কম লাগবে। তাহলে বেগ আর সময় এদের কি হচ্ছে? উল্টো সম্পর্ক। বেগ বাড়লে সময় কমে। যেমন প্রথম ক্ষেত্রে বেগ কম, সময় বেশি লাগবে, বেশি বলতে এটাকে এখানে দিয়ে দাও। আর দ্বিতীয় ক্ষেত্রে বেগ বেশি, তাহলে সময় কম লাগবে। কত কম স্যার এত ভাবতে হবে না, এটাকে এখানে দিয়ে দাও, রাইট? চলো, তাহলে যদি চালক স্থির থাকে তাহলে সময় লাগবে 20 ইউনিট, আর যদি চালক এগিয়ে যায় তাহলে সময় লাগবে কত? 19 ইউনিট। এগিয়ে গেলে কম লাগবে, কত লাগবে? 19 ইউনিট। এবার আসো একটু কম্পেয়ার করে দিই। যদি চালক স্থির থাকে তাহলে কত ইউনিট সময় লাগবে? তোমরা বলবে স্যার 20 ইউনিট। আর প্রশ্নে দেখো তো, যদি চালক স্থির থাকে তাহলে কতটুকু সময় লাগবে? তাহলে প্রশ্নে বলছে বা এই যে এখানে আমরা বার করছি, রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, তোমরা বলবে স্যার 10 মিনিট সময় লাগে, 10 মিনিট। দেখো বোঝার চেষ্টা করো। যদি চালক স্থির থাকে, চালক দাঁড়িয়ে থাকে, তাহলে শব্দ কত মিনিট পরে আসবে? 10 মিনিট পরে। যদি চালক স্থির থাকে তাহলে 10 মিনিট সময় লাগে। আর ইউনিট দিয়ে যদি বলো কত ইউনিট সময় লাগবে? 20 ইউনিট। দুটোই সেম, চালক স্থির থাকলে 20 ইউনিট সময় লাগে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো চালক যদি স্থির থাকে, যদি, তাহলে 10 মিনিট সময় লাগবে। তাহলে তোমরা বলবে স্যার এটাও তো স্থির থাকার সময়, এই 10 মিনিট যে আছে না স্যার, এটাও তো স্থির থাকার সময়। তার মানে দুটোই সেম জিনিস, একটা ইউনিট দিয়ে একটা রিয়েল ভ্যালু দিয়ে, তাই না? স্থির থাকলে 20 ইউনিট, স্থির থাকলে 10 মিনিট, সেম জিনিস। তার মানে 20 এর ভ্যালু 10, গুণ করলে বেশি হয়, 20 কে 20, 20 দ্বিগুণে 40, 2 দিয়ে ভাগ করলে আসে, 2 দিয়ে 20 কে ভাগ করে 10। সেম ভাবে তাহলে 19 এর ভ্যালু কত হবে? 19 কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 19 কে ভাগ করলে কত হবে? এখন দেখাচ্ছি, এগুলো মুখে মুখে করতে হবে। 9 দুগুণে 18 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 5 দুগুণে 10, রাইট? তাহলে 9.5 মানে 9.5 মিনিট, 9 মিনিট 30 সেকেন্ড পর। দাঁড়ায় থাকলে 10 মিনিট পরে শুনতো, একটু এগিয়ে গেলে 9.5 মিনিট পরে শুনতো। এইটা দেখে অনেকেরই মনে হচ্ছে স্যার এগুলো কি ফাজলামি হচ্ছে? তা আমরা কি ক্লাস 10 এর পরীক্ষা দিব যে 3 ঘন্টা সময় থাকবে? হ্যাঁ, এইভাবে এত বড় করে করার কোনো মানে হয়? কোনো মানে হয় না ভাই।
তাহলে কেন করলাম? কনসেপ্টটা বোঝার জন্য। ওকে, কনসেপ্ট না বুঝে খালি যদি শর্ট ট্রিক্স লাগাই দিই এক্স ওয়াই অমুক তমুক, তাহলে ভাই তো প্রবলেম না? কোন ফর্মুলা কোথায় লাগাবে, আর এত ফর্মুলা মনেই বা কিভাবে রাখবে, প্রবলেম। ওকে, তাহলে এটা গেল বস কনসেপ্ট, কিন্তু আমরা এভাবে ডিল করব না। ওকে, তাহলে স্যার আমরা কিভাবে খেলবো? আমরা খুব সুন্দরভাবে খেলবো, আসো বস। প্রথম ক্ষেত্রে শুধু শব্দের বেগটা নিবে, শব্দের বেগ 380। বেগ আছে না, বেগ নিয়ে প্রথমে ডিল করবো, শুধু শব্দের বেগ 380। আর দ্বিতীয় ক্ষেত্রে দুইটা যোগ করব, শব্দ 380, এটা মুখে মুখে করতে হবে। বলো, 72 মানে 20, 18 5, 34 10, 54 15, 72 20, 5 5 বাড়বে, দুইটা যোগ করবে, 380 আর 20 যোগ করে 400, সিম্পল। প্রথম ক্ষেত্রে শুধু শব্দের বেগ, পরে শব্দ প্লাস 10, এটা শর্ট ট্রিক্স, এখানে এত কেন বুঝতে যাবো, রাইট? 0 0 ক্যান্সেল, 19:20। ওকে, এবার জাস্ট এটাকে উল্টে দিবে, উল্টে, হ্যাঁ উল্টে। তাহলে প্রথম ক্ষেত্রে স্থির যদি থাকে কনসেপ্টটার সাথে মিলাবে, হ্যাঁ স্থির থাকলে শুধু শব্দের বেগ, দ্বিতীয় ক্ষেত্রে শব্দ প্লাস 10 যোগ হয় 400, উল্টে দাও 20 তাহলে এটা স্থির থাকার সময় 20, আর প্রশ্নে বলছে স্থির থাকার সময় কত? 10 মিনিট লাগবে। 20 ভ্যালু যদি 10 হয়, কত দিয়ে ভাগ করলে আসে? 2 দিয়ে, তাহলে 19 ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটারও 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে 19 কে ভাগ করলে 9 2 18 থাকবে 1 9.5। দেখো বুঝলে কিনা? হলো 1 2 লেনে। প্রথম ক্ষেত্রে শুধু শব্দ, পরে শব্দ প্লাস 10 যোগ করলে 400, রেশিও হচ্ছে 19:20, তাহলে উল্টে দাও, সময় রেশিও 20। 20 ভ্যালু এটা 10, প্রথমেরটা এটা স্থির থাকার সময়, স্থির থাকার সময় 10, আর 19 ভ্যালু 9.5। তার এত ফিল আসলো না, তাহলে তো কনসেপচুয়ালি করতে হবে। প্রথমে কনসেপচুয়ালি জিনিসটা বুঝো, পরে আস্তে আস্তে শর্ট ট্রিক্সে নিয়ে আসো। আসো সেম টাইপের আরেকটা করি, আরো ক্লিয়ার। এটা আর কনসেপচুয়ালি করবো না, হ্যাঁ। প্রথম ক্ষেত্রে শুধু শব্দের 375, আর দ্বিতীয় ক্ষেত্রে শব্দ প্লাস 10, শব্দ 375, 90 মানে 25, 90 কিমি ঘন্টা মানে 25, 18 তে 5, 34 10, বলে বলো আমার সঙ্গে সঙ্গে, 18 মানে 5, 34 10, 54 15, 72 20, 90 25, তাহলে 375 আর 25 যোগ করলে 400। ওকে, এটা বেগ, 25 কে 25 ছোট করো, 12 125, 5 25 125, 25 দিয়ে ছোট করো, 25 কে 25 15 16। বেগের রেশিও যদি 15:16 হয়, তার মানে সময় রেশিও 16:15। স্থির থাকার সময় 16 ভাগ, আর প্রশ্নে বলছে স্থির থাকার সময় কত? বলে দেখি 8 মিনিট। যদি দাঁড়িয়ে থেকে 16 ইউনিট সময় লাগবে, আর প্রশ্নে বলছে 8 মিনিট। কত দিয়ে ভাগ করলে আসে? 2 দিয়ে। তাহলে একটু এগিয়ে গেলে কম সময় লাগবে, 15 ইউনিট। 15 ভ্যালু কত? এটারও 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 15 কে ভাগ করলে 7 দুগুণে 14 থাকবে, 5 দুগুণে 10, 7.5। 16 ভ্যালু যদি 8 হয় অর্ধেক, তাহলে 15 ভ্যালু কত হবে? এটা অর্ধেক, 7.5। তার মানে 7.5 মিনিট পর, মানে 7 মিনিট 30 সেকেন্ড পর শুনবে। বুঝতে পারছো শর্ট ট্রিক্স? শুধু শব্দ, শুধু পরে শব্দ প্লাস 10, দুটো মিলে 400, রেশিও করো 15:16, তাহলে সময় রেশিও 16:15। 16 ভ্যালু যদি এটা স্থির থাকার সময়, স্থির 16 ভ্যালু 8 হয়, তাহলে এগিয়ে গেলে 15 ইউনিট লাগবে, 15 ভ্যালু 7.5। বাস, গল্প শেষ। ওকে, কোনো বীজগণিতে যাব না, কোনো সূত্রও শিখবো না। ওকে, আসো। 32 মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দেখা হচ্ছিল, সেম টাইপের আরেকটা, একদম গল্প ক্লিয়ার করবো। সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 54 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 225 মিটার হলে ট্রেনের চালক কতক্ষণ পরপর দুটি তবদিনী শুনবে, রাইট? প্রথম ক্ষেত্রে শুধু শব্দ, আর দ্বিতীয় ক্ষেত্রে শব্দ প্লাস 10। ট্রেন হচ্ছে 54, 54 মানে কত হয়? ভাঙালে কত হয়? হ্যালো, 18 তে 5, 34 10, 54 তে 15, এই দুইটা যোগ করো, 225 আর 15 বিপরীত দিক থেকে আসবে, যোগ হবে, তাহলে 240, রাইট? কত দিয়ে ছোট করা যায়? 15 দিয়ে ছোট করি, হ্যাঁ। 15 15 225, 15 দিয়ে ছোট করো, 15 কে 15 থাকবে 9 90 6 15। আচ্ছা, আগের মতো হইলো, হ্যাঁ। বেগের রেশিও এত হইলে সময় রেশিও হবে 16:15। ওকে, এই 16 ভ্যালু কত বলে দেখি? 16 ভ্যালু হচ্ছে 32। স্থির থাকার সময় 2 গুণ, তাহলে এগিয়ে গেলে 15 ভাগ সময় লাগবে, 15 ভ্যালু এটাও 2 গুণ, 15 2 30। বলো, মজা লাগছে কি? এত কঠিন অঙ্ক দেখো, কোন সূত্র শিখালাম না, জাস্ট একটা টেকনিক। ওকে, তাহলে ফর্মুলা না, এরকম জাস্ট কনসেপ্ট দিয়ে করে নাও, কনসেপচুয়াল শর্টকাট, তাই না? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হয়ে যাবে 30, তাই না? এবার আসো এটার উল্টো কনসেপ্ট। এখানে যেমন কি ছিল বলো দেখি? বেগ সবার দেওয়া ছিল, শব্দেরও বেগ, লোকটারও বেগ, সময় বার করছি। এবার সময় দেওয়া থাকবে, বেগ বার করতে হবে। আসো ভাই, আসো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। কনসেপ্ট সেম, প্রথমে এরকম একটা কনসেপ্ট চলি করি, পরে শর্টে ডিল করবে।
কোন স্থানে 20 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, মানে যদি চালক স্থির থাকে। আসো প্রথমে একটু ভাঙায় দেখাই। ওকে, চলো আগে কনসেপ্টটা বুঝে নিও। হ্যাঁ, শর্ট তো অবশ্যই দরকার, নাইলে কিন্তু ভাই বোকার মতো কাজ হয়ে যাবে, বুঝা গেল? কারণ ভাই পরিশ্রম তো গাদাও করে, কিন্তু আলটিমেট রেজাল্ট আসে না। তুমি শর্ট ট্রিক্স শিখছো এত কষ্ট করে, এত মেহনত করে ভাই, কিন্তু পরীক্ষা হলে বুঝতেই পারছো না কোন অঙ্কে কোন শর্ট ট্রিক্স লাগাবে, রাইট? তাহলে তো প্রবলেম না ভাই। এর জন্য কনসেপ্টটা বুঝতে হবে, অঙ্কের ভিতরে কি ফান্ডা আছে, ফান্ডাটা ক্লিয়ার করতে হবে, রাইট? ওকে, যদি এখানে চালক স্থির থাকে তাহলে তোমরা বলবে 20 মিনিট পর পর কামান দাগা হচ্ছে, তোমরা বলবে স্যার 20 মিনিট পর পর শব্দ শুনবে। ভেরি গুড। কিন্তু এটা তো স্যার আমাদের কল্পনা, চালক তো স্থির নাই, চালক এদিকে এগিয়ে যাচ্ছে, রাইট? চালক এদিকে এগিয়ে যাচ্ছে, চালক ভাই, তাহলে চালক ভাই এদিকে এগিয়ে যাচ্ছে, আর এদিকে শব্দ তো কারো কথা শুনবেই না, শব্দ তো কখনো দাঁড়াবেই না, শব্দ এগিয়ে আসছে। এগিয়ে গেলে তাড়াতাড়ি শুনবে, কত মিনিট পর শব্দ শুনে বলে দিকে 18 মিনিট 45 সেকেন্ড। এটার একটু ভাঙায় দেখাচ্ছি, 18 মিনিট প্লাস 45 সেকেন্ড, সেকেন্ডকে মিনিট বানাতে গেলে 18 মিনিট প্লাস 45 সেকেন্ড, 45 সেকেন্ড মানে মিনিট বানাতে গেলে 7 দিয়ে ভাগ, একদম ভাঙায় ভাঙায় এখানে দেয়। হ্যাঁ, 18 তো মিনিটই আছে, পুরোটা মিনিটে নিয়ে আসো। সেকেন্ডকে মিনিট বানাতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে বস? 60 দিয়ে। 60 সেকেন্ড 1 মিনিট, রাইট? তাহলে 15 দিয়ে ক্যান্সেল করো, 3 15 45, 4 15 60, লসাগু করো, 4 হবে লসাগু, 4 আর 18 72, যোগ 3 3, তার মানে 72 আর 3 যোগ করো, তাহলে তোমরা বলবে স্যার 75/4। ওকে, তাহলে কত মিনিট পর শুনবে বলো দেখি? 75/4 মিনিট পর শুনবে। বুঝতে পারলে? এটা 18 শর্ট করবো আমরা, চাপ নিয়ে। সেকেন্ডকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে ভাগ, ছোট করলাম, 3 15 45, 4 15 60, 4 বলে শুভ, 4 18 72 যোগ 3 75/4। এবার সময় দেওয়া আছে, কিন্তু লোকটার বেগ দেওয়া নেই। হ্যাঁ, শব্দের বেগ শুধু দেওয়া আছে 375। ভেরি গুড, এখানেই করি। হ্যাঁ, তাহলে এবার সময় দেওয়া আছে, সময় যদি চালক স্থির থাকে তাহলে কতটুকু সময় লাগবে? 20 মিনিট। আর যদি চালক এগিয়ে যায় তাহলে কতটুকু সময় লাগে? 75/4 মিনিট। ওকে, আসো ছোট করো, 4 5 20, 5 15 75। ওকে, তাহলে এটা নিচে নাই, মানে এটার পূর্ণ সংখ্যা আনার জন্য কি করবে বলে দেখি? এখানে 4, এখানে কত থাকলো? 15/4। হ্যাঁ, নিচে 4 আছে তো এটারও 4 দিয়ে গুণ করি, এটারও 4 দিয়ে গুণ, 4 4 ক্যান্সেল, তার মানে 4 4 16:15। তাহলে সময় রেশিও যদি 16:15 হয়, আগে যেমন বেগকে উল্টে দিলে সময় রেশিও পাওয়া যায়, যেহেতু দূরত্ব সেম, সময়কে উল্টে দিলে বেগের অনুপাত পাওয়া যাবে। প্রথম ক্ষেত্রে সময় বেশি লাগছে, তাহলে তোমরা বলবে স্যার এটার কারণ কি? তোমরা বলবে স্যার এটার কারণ হচ্ছে কি বলো দেখি? প্রথম ক্ষেত্রে সময় বেশি লাগছে, বেগ কম হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে সময় কম লাগছে, বেগ বেশি হবে। মানে সিম্পল ফান্ডা কি বলো দেখি? সময়ের অনুপাতকে উল্টে দিলেই বেগের অনুপাত। ওকে, এবার বলো দেখি, মন দিয়ে শুনো। হলো, এটা প্রথম ক্ষেত্রে বেগ হচ্ছে 15 মিনিট, আর দ্বিতীয় ক্ষেত্রে 16। দ্বিতীয় ক্ষেত্রে বেশি কেন? প্রথম ক্ষেত্রে তো চালক স্থির, চালক স্থির প্রথম ক্ষেত্রে চালক স্থির, শুধু এটা শব্দের বেগ। আর দ্বিতীয় ক্ষেত্রে যে বেগ পেলাম না, এখানে দুটো বেগ আছে, শব্দেরও বেগ আছে আর ট্রেনেরও বেগ আছে। আর দুটো পরস্পর বিপরীত দিক থেকে আসছে না, দুটো বিপরীত দিক থেকে আসছে যেহেতু, তাহলে তোমরা বলবে স্যার দুটো যোগ হবে। ট্রেন তো ট্রেন বলছে কি নাকি লোক বলছে? আচ্ছা, এক ব্যক্তি বলছে। হ্যাঁ, সে চালক বলো, সরি শব্দ প্লাস ট্রেন না, আচ্ছা সেই হলো ব্যক্তি, একই ব্যাপার, ব্যক্তি চালক। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে ব্যক্তি স্থির বা চালক স্থির, শুধু শব্দের বেগ 15, আর দ্বিতীয় ক্ষেত্রে দুটো বেগ আছে, শব্দের তো আছে প্লাস ব্যক্তিরও আছে, দুটো মিলে হচ্ছে 16। এবার দুটো মিলে যদি 16 হয়, শব্দের বেগ কত? 15, তাহলে তোমরা বলবে স্যার ব্যক্তির বেগ 1। সিম্পল ফান্ডা, দুটো মিলে 16, সিম্পল পাজল বাস। দুটো মিলে যদি 16 অত হয়, তোমরা বলবে স্যার শব্দ যদি 15 হয়, 100% ব্যক্তিটা একই হবে। কেন স্যার? কারণ দুটো যোগ করলে 16। এবার শব্দের বেগ 15, আর প্রশ্নে কত দেওয়া আছে বলে দেখি? শব্দের বেগ কত দেওয়া আছে ভাই? শব্দের বেগ দেওয়া আছে 375, দুটোই শব্দের বেগ। আমরা বার করলাম শব্দের বেগ 15, আর প্রশ্নে দেওয়া আছে শব্দের বেগ 375। বলে দেখি কত দিয়ে গুণ করলে আসে? তোমরা বলবে স্যার 25 দিয়ে গুণ করলে আসে। তাহলে লোকটার বেগ 1, তাহলে 1 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 25 গুণ, তার মানে 25 মিটার পার সেকেন্ড। এটাকে কিমি পার ঘন্টায় যদি নিয়ে আসি, লোকটির গতিবেগ ঘন্টায় কত কিমি?
তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যদি যেতে চাও তাহলে তোমরা বলবে স্যার 18/5 দিয়ে গুণ, 5 5 25, 5 আর 18 গুণ করো, 5 18 90, রাইট? খেয়াল করো লোকটির গতিবেগ 90, তাহলে কনসেপচুয়ালি করলে দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, রাইট? আমরা এটাকে শর্টে নিয়ে আসবো, দেখো কিভাবে করি। কনসেপ্ট এটাই থাকবে, এটারই শর্ট বানাবো। সময়ের রেশিও 20 আর 75 ছোট করলাম 16:15, বেগের রেশিও 15:16। 15 কেন? এনে শুধু শব্দের বেগ, আর এখানে শব্দ প্লাস লোক দুটো মিলে 16, তার মানে শব্দ 15, লোকটা 1। 15 ভ্যালু 375, একের ভ্যালু 25, 25 তো মিটার পার সেকেন্ড, কিমি পার ঘন্টায় কত হয়? 90 হবে, রাইট? এবার আসো এগুলাকে আমরা শর্টে কিভাবে ডিল করবো স্যার। শর্টে ডিল করার দারুণ টেকনিক আছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কতটুকু সময় লাগে? 20। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা একটু ভাঙাও তো, 18 মিনিট 18 কত 45 সেকেন্ড না, 18 পূর্ণ সমস্ত করে দেবো 45/60। শর্টে এইভাবে ডিল করবো, এত প্লাস ক্লাস 18 পূর্ণ সেকেন্ডকে মিনিট বানাতে গেলে 7 দিয়ে ভাগ, 3 15 45, 4 15 60, তাহলে কত হয়? 4 4, আর উপরে 4 18 72 যোগ 3 75/4, তাই না? 18 মিনিট 18 18 45 সেকেন্ড না, তার মানে 45/60, 60 দিয়ে কেন ভাগ করলাম? মিনিটে আনার জন্য, সমস্ত ভাঙলে 75/। তাহলে প্রথম ক্ষেত্রে লাগে 20 মিনিট, আর দ্বিতীয় ক্ষেত্রে 75/4। ছোট করো, 4 5 20, 5 15 75। এটার পূর্ণ সংখ্যা আনার জন্য শর্টকাট বুদ্ধি, কোনাকুনি গুণ করবে। এদিকে তো কিছু নাই, থাকলে এটারে গুণ করতাম, 4 4 16, আর এদিকে নাই মানে 1 দিয়ে গুণ করতে পারো, নাই তো 15 15 থাকবে। দুইটা অনুপাত যদি থাকে না পূর্ণ সংখ্যায় আনার জন্য শর্টকাট বুদ্ধি, মনে করো 4 বাই, মনে করো এখানে 7/4 আছে, পূর্ণ সংখ্যা আনার জন্য ডাইরেক্ট কোনাকুনি গুণ, 4 2 8 ইস্টু এদিকে 3 7 21, কোনাকুনি গুণ। এখানে যেমন 20 এনে কত আছে, প্রথমে তার 4 ইস্টু 15/4, এটা নাই মানে মনে করো 1 আছে, কোনাকুনি গুণ, 4 4 16, আর এদিকে নাই তো নাই, 15 কে 15, এরকম আর কি ব্যাপারটা। তো দুইটা অনুপাতকে পূর্ণ সংখ্যা আনার জন্য কোনাকুনি গুণ, 4 4 16, এখানে কিছু নাই, নাই তো নাই, 15 15। এটা সময়ের অনুপাত, তাহলে বেগের অনুপাত হবে উল্টো, বেগের অনুপাত হবে 15:16। ওকে, এটা হচ্ছে ব্যক্তির, এটা হচ্ছে শব্দের বেগ প্রথম ক্ষেত্রে, শব্দের বেগ, আর লোকটার বেগ কি, এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স কত? 1। ওকে, সময়ের অনুপাত 16:15 হলে বেগের অনুপাত 15:16। এবার 15-এর ভ্যালু কত? এটা শব্দের বেগ, 15-এর ভ্যালু কত? 375। কত গুণ? 15 2 25, থাকবে 7, 5 15 75। তাহলে তোমরা বলবে স্যার 1-এর ভ্যালু কত হবে? এটাও 25 গুণ, 25 মিটার পার সেকেন্ড। 25 মানে কত হয় বলো? 18-তে 5 হয়, 36-এ 10, 36 কিমি পার ঘন্টা মানে 10, 54-তে 15, 72-এ 20, 90-এ 25, 25 মানে 90 কিমি পার ঘন্টা। বুঝতে পারছো শর্টকাট? দেখো তেমন কিচ্ছু নাই, সময় তো দেওয়া থাকবে। সময়ের রেশিও যদি হয় 16:15, বেগের রেশিও 15:16, 15 হচ্ছে শব্দের বেগ, 15-এর ভ্যালু 375, আর লোকটার বেগ, এদের ডিফারেন্স, 1-এর ভ্যালু 25, 25 মানে 90। চলো আসো সেম টাইপের আরো করবো, আসো এটা আর কনসেপচুয়ালি করবো না, শর্টকাটে। প্রথম ক্ষেত্রে বেগ কত, সময় কত? 6 মিনিট। ওই যে দেখো সেম গল্প, 6 মিনিট অন্তর কামান দেখা হচ্ছিল, সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 5 মিনিট 30 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল, শব্দের বেগ এত বলে লোকটির বেগ কত। মানে যদি দাঁড়িয়ে থাকে 6 মিনিট পর শব্দ শুনতো, একটু এগিয়ে গেল না, তাড়াতাড়ি শুনলো, 5 মিনিট 30 সেকেন্ড। 5 মিনিট 30 মানে কত হয়? 5 পূর্ণ 30/60, 30 কে 30, 30 দুগুণে 60, কত হয়? 5 দুগুণে 10 যোগ 11, উপরে 11 আর নিচে 2 2, আর 5 দুগুণে 10 যোগ 1, 11/2। তো কাটাকাটি তো জানে, কোনাকুনি গুণ, 6 2 12, ইস্টু এখানে নাই কিছু, 11 11, কোনাকুনি গুণ, 6 2 12 আর 11 11। তাহলে সময়ের অনুপাত যদি এত হয়, তাহলে তোমরা বলবে স্যার বেগের অনুপাত হবে 11:12। 11টা কার বেগ? শব্দের বেগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে শব্দের বেগ কত, এটা শব্দের বেগ, আর লোকটার বেগ হচ্ছে, এদের ডিফারেন্স 1। 11-এর ভ্যালু কত? 11-এর ভ্যালু হচ্ছে 220 মিটার পার সেকেন্ড। কত গুণ? 20 গুণ। তাহলে লোকটার বেগ হচ্ছে 1 ভাগ, 1-এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 20 গুণ, 20 মিটার পার সেকেন্ড মানে কত হয়? 72 অ্যান্সার। হ্যালো, 18-তে 5, 34-এ কত হয়? 10, 54-তে 15, 72-এ 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড মানে, তাহলে তোমরা বলবে এটা কিমি পার ঘন্টায় কত হবে? 72 অ্যান্সার। বুঝতে পারছো? খুব সিম্পল পান্ডা। সময়ের অনুপাতকে উল্টে দাও বেগের অনুপাত, তাহলে এটা শব্দের বেগে 11-এর ভ্যালু 220, লোকটার বেগে এদের ডিফারেন্স 1, 1-এর ভ্যালু 20, 20 মানে 72 কিমি পার ঘন্টা, এটি অ্যান্সার। এবার দেখো 6 নম্বরে সেম আগেরটার মতো, এবার একদম মগজে সেট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে?
সময়গুলোর আগে রেশিও বার করো, যদি স্থির থাকে তাহলে 5 মিনিট, আর এগিয়ে গেলে 4 মিনিট 40 সেকেন্ড। 4 মিনিট 4 পূর্ণ 40/60, 60 দিয়ে ভাগ, সেকেন্ড টানতে গেলে তাহলে ভাঙালে কত হয়, একবারে নিচে 3, 3 4 12 যোগ 2। হ্যাঁ, তাহলে মিনিট সেকেন্ডে থাকলে মিনিটে নিয়ে আসবে। হ্যাঁ, কিভাবে, 4 মিনিট 40 সেকেন্ড, 40 কে 60 দিয়ে ভাগ, 0 2 দুগুণে 4, 3 দুগুণে 6, সমস্ত ভাঙাও, 3 4 12 যোগ 2, 14/3। হ্যাঁ, ওকে। এবার পূর্ণ সংখ্যায় আনতে গেলে কোনাকুনি গুণ, এখানে হবে 3 5 15:14। সময়ের রেশিও যদি 15:14 হয়, তাহলে বেগের রেশিও 14:15। এই 14 কার বেগ, শব্দের বেগ, শব্দের বেগ 14, 14 এর ভ্যালু কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 420। কত গুণ, 30 গুণ। তাহলে এদের ডিফারেন্স কত, 1, 1 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার 30। তাহলে 30 মানে কত কিমি পার ঘন্টা, 30 মানে তোমরা জানো 30 মানে 108 কিমি পার ঘন্টা। অসুবিধা হলে 18/5 দিয়ে গুণ করে নাও। হ্যাঁ, তাই না, 18 তে 5, 36 এ 10, 54 তে 15, 72 এ 20, 90 এ 25, 30 মানে 108 কিমি পার ঘন্টা। রাইট, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বুঝতে পারছো, সময়ের রেশিও 15:14 হলে বেগের রেশিও 14:15। 14 এর ভ্যালু 420, তাহলে এদের ব্যক্তির বেগ, এদের ডিফারেন্সটা। বুঝতে পারছো ফান্ডাটা, সময়ের রেশিওকে উল্টে দিবে বেগ, 14 এর ভ্যালু যদি 430 হয়, তাহলে ব্যক্তির বেগ, এদের ডিফারেন্স 1, 1 এর ভ্যালু 30, 30 মিটার পার সেকেন্ড মানে 108 কিমি পার ঘন্টা। রাইট, চলো, এটা অনেক সময় না এরকম বাস টাচ দিয়ে থাকে। সেম কনসেপ্ট, ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 12 মিনিট পর পর বাসগুলিকে অতিক্রম করতে লাগে। ব্যক্তির গতিবেগ তো সেম ফান্ডা। দেখো, মানে ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে কত মিনিট পর পর বাসের সঙ্গে দেখা হবে বলে দেখি, 15 মিনিট পর পর। আর ব্যক্তি যদি এগিয়ে যায়, তাহলে একটু তাড়াতাড়ি বাসের সঙ্গে দেখা হবে, কত মিনিট, 12 মিনিট। সেম কনসেপ্ট, প্রথম ক্ষেত্রে শুধু বাসের বেগ থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রে বাসও থাকবে, ব্যক্তিও থাকবে। সেম সিম্পল আগের মতো। হ্যাঁ, এত ভাঙি আর করি না। তাহলে আমরা সময় দেওয়া আছে, সময় রেশিও প্রথম ক্ষেত্রে 15 মিনিট লাগে, আর এগিয়ে গেলে কত মিনিট লাগে, 12 মিনিট। সময়ের রেশিও কত, তোমরা বলবে স্যার 5:4। তাহলে বেগের রেশিও কত হবে, 4:5। প্রথম ক্ষেত্রে বেগ কম, কেন, এটা হচ্ছে বাসের বেগ। বাসের বেগ 4 ইউনিট, আর প্রশ্নে দেখো তো বাসের বেগ কত বলছে, ঘন্টায় 16 কিমি, এটাই কিন্তু 16 কিমি পার ঘন্টা। হ্যাঁ, 4 গুণ। আর ব্যক্তির বেগ কত, এদের ডিফারেন্সটাই হচ্ছে ব্যক্তির বেগ। ব্যক্তির বেগ হচ্ছে 1, 1 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 4 গুণ। 4 কে 4 কিমি পার ঘন্টা, এটাই কিন্তু কিমি পার ঘন্টা। কেন, এটা কিন্তু মিটার, এটা যেমন 4 এর ভ্যালু 4 4 16 কিমি পার ঘন্টা, তাহলে 1 এর ভ্যালু 4 কে 4 কিমি পার ঘন্টা, তার মানে ব্যক্তির বেগ 4। এটা আরো সহজ, সিম্পল বান্ডা, সময়কে উল্টে দিলে বেগ। প্রথমটা কম কেন, এটা বাসের বেগ, আর আগেরটাই ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে এটা শব্দের বেগ, আর ব্যক্তি হচ্ছে এদের ডিফারেন্স। রাইট, চলো আসো 8। ওকে, ডিপো থেকে 20 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 60 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 16 মিনিট পর পর বাসগুলিকে অতিক্রম করে। ব্যক্তির গতিবেগ কত, সেম ফান্ডা। সময়ের রেশিও কত, দাঁড়িয়ে থাকলে 20 মিনিট, এগিয়ে গেলে 16 মিনিট পর পর বাসের সঙ্গে দেখা হয়। তাহলে রেশিও যদি করো, তোমরা বলবে স্যার 5:4। সময়ের রেশিও যদি 5:4 হয়, তাহলে বেগের রেশিও কত হবে, তোমরা বলবে স্যার কি হবে, উল্টো হবে, 4:5। এটা কার বেগ, এটা হচ্ছে বাসের বেগ 4, 4 এর ভ্যালু কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 60, 15 গুণ। তাহলে ব্যক্তির বেগ কত, এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 1 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও 15 গুণ, 15 কিমি পার ঘন্টা। রাইট, 4 এর ভ্যালু 60 হলে 1 এর ভ্যালু 15, তার মানে ব্যক্তির বেগ 15 কিমি পার ঘন্টায়। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে फ्रेंड्स, এই টাইপের যে অঙ্কগুলো, কামান দাগার অঙ্কগুলো, ডিপো থেকে বাস ছাড়ার অঙ্কগুলো, হ্যাঁ, কিভাবে কি হয়, দাঁড়িয়ে থাকলে এত মিনিট পর বাসের সঙ্গে দেখা হয়, এগিয়ে গেলে, তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে ডিল করতে হয়, কনসেপ্টও ক্লিয়ার করলাম, শর্টকাটও ক্লিয়ার করলাম। ওকে, প্রথমে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, পরে ডিল করবে তোমরা কিভাবে বলো দেখি শর্টকাটে। ওকে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস, তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, ওকে, এটা তো কিছু ডেমো তোমরা দেখলে, এরকম যদি সমস্ত কিছু একদম কনসেপচুয়াল প্লাস শর্টকাট শিখতে চাও, তারপরে পুলিশ স্পেশালও বেস আছে, তোমরা এক্ষুনি নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমরা ডিটেলসে সমস্ত কিছু এইভাবে ধরে ধরে তোমাদের শেখাই পেইড কোর্সে। ওকে, কিভাবে কি হতে হবে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে সব জেনে যাবে। ওকে, চলো তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।